রিজিকের মালিক কে? 20 বছর আগে কোনা খেতে যে দান হইতো এখন তার 3 গুণ বেশি হয়নি। 10টা পেয়ারা খাইছো, পেটের এক কোনা বর্ষে না, কি খাইলাম? আর এখন একটা পেয়ারা 2 জনে মিলা খায়া শেষ করা যায় না। কে দিলেন এই রিজিক? মানুষ বেড়ে যাবে, মানুষ বেড়ে যাবে। আল্লাহ বলেন কোনো টেনশন নাই, পদ্মার মধ্যে আমি আল্লাহ ঘর ফলা তাকার জায়গা করে দিলাম। যমুনার মধ্যে আমি আল্লাহ তাকার জায়গা বাড়ায় দিলাম। মানুষ তুমি বসবাস করো। আপনাদের এই অঞ্চলের ভিতরে এমনও কিছু খালি জায়গা পড়ে আছে, আপনারা বলবেন ওগুলো চাষাবাদের জন্য বন্ধ হয়ে গেলে খাবে কি? বান্দারে, তাও তুমি চিন্তা করবা না, কারণ আল্লাহ বনি ইসরাইলে মুসা নবীর উম্মতকে আসমান থেকে পাখির বুনা গোশত মান্না সালোয়া দিতেন। বুঝেননি কথা? বনি ইসরাইলের লোকদেরকে আসমান থেকে পাখির বুনা গোশত আর মান্না সালোয়া দিতেন। নবী বললেন এরা যদি একটু চালাকি না করত, এখনো পর্যন্ত আমরা ওই খানা পাইতাম। বুঝেন নাই কথা? ওই খানা আমরা এখনো পাইতাম। তো ওই আল্লাহ আছে না নাই? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। গতাওয়াকুল মিকুনিহার সুবহ শামনি রসানাত রিজকে তু আজলা মুকাম। এরে মানুষ, আমরা সকলে হইছি ফকিন্নির দল। আমরা কিসের দল? আল্লাহ বলেন আমরা সকলে হইলাম ফকিন্নি, আর আল্লাহ হইছে ধনী। আল্লাহর সে দুনিয়ার কেউ নাই। আল্লাহ হলে দুনিয়ার, আমরা হইছি গরিব। কিন্তু আপনাদের এলাকায় একজন দাঁড়ায় বলবে, হুজুর আমার বাবার অনেক টাকা, আমার বাবার অনেক সম্পত্তি, আমার বাবার অনেক পয়সা। এ বান্দা ভালো করে শুনে নাও, আজকে রাত্রে যদি আপনার বাবার কাছে মালাকুল মউত আইসা যদি আপনার বাবার জানটা যদি কবজ করে ফেলে, আপনার বাবার জানটা যদি নিয়া নেয়, জবাব দাও আপনার বাবা কবরে কি টাকা পয়সা নিয়ে যাইতে পারবে? পারবে? তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত বড়াই, কিসের এত অহংকার? হে মুমিন ভালো করে শুনো, তো রিজিকের ফয়সালা কে করবে? আপনারা আছেন ওই অনেক দূরে, আর আমি এখান থেকে